এভরিওয়ান, চলে এলাম আবার একটা ডেলি ব্লগ নিয়ে। আজ ঘুম থেকে উঠেই দেখি ঘরটা পুরো অগোছালো। ভাবলাম ঘরটা আজকে গুছিয়ে দিই। যেহেতু আমি বাড়িতে থাকি না, তাই আমার ঘরটা গোছানো হয় না। যখন আমি বাড়ি আসি তখন আমি ঠিক ঘরটা গুছিয়ে দিই। আর বাইরের দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। তারপর নিচে চোখ পড়তেই দেখি 3টে নেউল ঝামেলা করছে। তাদের সেই খুনসুটিটা দেখে আমার বেশ মজা লাগছিল। আর আমি মনে মনে একটা গল্পও তৈরি করে ফেলি, যেটা আপনাদের শেয়ার করি। একজন বলছে ওয়াইনের বোতলটা আমার, আর একজন বলছে আমার, কিন্তু তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন নেশাগ্রস্ত হয়ে পড়েছে। যাই হোক, তারপর মনে পড়লো যে না, আমাকে তো ঘর গুছোতে হবে। যেমন ভাবনা তেমন কাজ, লেগে পড়লাম ঘর গুছোতে। ঘর গোছানো নিয়ে আমার আপনাদের কিছু বলার আছে। ঘর গোছানো শুনলে অনেকেরই মনে হয় এটা শুধু কাজ, দৈনন্দিন ঝামেলা, কিন্তু আমার কাছে ঘর গোছানো মানে একটা শান্তি। যখন ঘরটা এলোমেলো থাকে, মন যেন এলোমেলো হয়ে যায়। আর যখন একটু একটু করে সব কিছু জায়গা মতো রাখি, যেন নিজের ভেতরটা গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারাই বলুন, কারা কারা ঘর গুছোন, আর ঘর গুছিয়ে থাকতে কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপর বলি, ঝাড়ু দিই, জানালা খুলে দিই, আলো ঢুকে পড়ে, মনে হয় নতুন করে শুরু হচ্ছে দিনটা। বালিশ ঠিক করি, কাপড় গুছিয়ে রাখি, পুরনো স্মৃতি ধুয়ে দিই। এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই যেন এক ধরনের তৃপ্তি আছে। অনেকে ভাবে ঘর গোছানো মানে শুধু বাইরের সৌন্দর্য, কিন্তু না, ঘর গোছানো মানে নিজের মানসিক শান্তি তৈরি করা। কারণ পরিচ্ছন্ন ঘর মানে প্রশান্ত মন। দিন শেষে যখন একটু সময় পাই, গোছানো ঘরের কোণে বসে চা খাই, তখন মনে হয় এই তো আসল সুখ, এই ছোট্ট ঘরটাই তো আমার পৃথিবী। বাইরে যত বড়ই হোক দুনিয়া, নিজের ঘরে শান্তিটাই আসল। তাই আমি বলি, ঘর গোছানো শুধু দায়িত্ব নয়, এটা এক ধরনের ভালোবাসা, নিজের প্রতি, পরিবারের প্রতি, জীবনের প্রতি। ঘর গুছিয়ে রাখো, মনও গুছিয়ে থাকবে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার ঘরটাও গোছানো হয়ে গেল। তারপর লেগে পড়লাম বিছানা গোছাতে। সকালে যেহেতু আমি সবার থেকে লাস্টে উঠি, তাই বিছানাটা আমাকেই গুছাতে হয়। আমি যখন বাইরে থেকে বাড়ি ফিরি, তখন কিন্তু আমি এই সব কাজগুলো নিজের হাতেই করি, কারণ আমার ভালো লাগে। ঘর কাদের কাদের অগোছালো থাকে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর কাকে কাকে খুব ভালো লাগে ঘর গুছোতে সেটাও জানিও। আর আমি বলবো, বাড়িতে যদি কোনো ছেলে থাকে, তারা ঘর গোছানো তো পছন্দ করে, কিন্তু যেখান থেকে জিনিস নেয় সেখানে কিন্তু রাখে না। তারা কিন্তু যেখানে সেখানে রেখে দেয়, গুছোতে হয় আমাদেরই। আমার কিন্তু ভীষণ মাথা গরম হয়ে যায়, যেখানের জিনিস সেখানে নে না, সেখানে রেখে দে, কিন্তু তারা সেটা করে না। কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা পুরো চকমকে হয়ে গেছে করা। আপনারা দেখে বলুন তো ঘরটা কেমন গোছানো হয়েছে। আর আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি, মোট একটাই রুম আছে, তাই সব জিনিস আমাদের কিন্তু একটা রুমেই আছে। আমাদের সিংহাসনটাও কিন্তু সবার ঘরেই রেখেছি, যেহেতু জায়গা নেই, তাই কি করবো বলুন। একটা ঘরে যখন আছি, তো ভগবানদেরও আমাদের সাথেই রাখি। তো আমার আজকের ডেলি ব্লগটা এখানেই শেষ হোক। বাই বাই এভরিওয়ান, দেখা হবে পরের ব্লগে। টাটা।